नमस्कार बंधुरा, आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। और आज के जामाई षष्ठी निये चले एलाम, जेटा होच्छे जे आपनादेर संगे शेयर ना करलेई नय, जे एई विशेष जिनिसटी छाड़ा जामाई षष्ठी असम्पूर्ण। तो जेने निन सेई विषयटी कि। जामाई षष्ठीर पुजोय की विशेष उपकरण लागे, केन शाशुड़ीरा জামাইকে 60-60-60 বলে পাখার বাতাস করেন। বাঙালিদের আচার অনুষ্ঠানগুলোর মধ্যে লৌকিক আচার অনুষ্ঠান অন্যতম হচ্ছে জামাই ষষ্ঠী। এই দিনটি অরণ্য ষষ্ঠী নামেও পরিচিত। এই দিন লৌকিক আচার অনুসারে দেবী ষষ্ঠীর পুজো করা হয়। বৈদিক শাস্ত্রে তার কোনো উল্লেখ না থাকলেও বাংলার ঘরে ঘরে কিন্তু ষষ্ঠী পুজো করা হয়ে থাকে। জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে এই ষষ্ঠী এই অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠী হয়ে থাকে। অরণ্য ষষ্ঠী পালনের পিছনে রয়েছে নানা লৌকিক আচার অনুষ্ঠান ও কাহিনী। এই দিন একদিকে যেমন জামাই বরণ করা হয়, তেমনি যাদের জামাই নেই তারাও কিন্তু এই ষষ্ঠী পালন থেকে বিরত থাকেন না। মা ষষ্ঠীর থানে সকলেই নিজেদের সন্তানের মঙ্গলের জন্য পুজো দিয়ে থাকেন। অরণ্য ষষ্ঠীতে যে উপকরণগুলি প্রয়োজন হয় তা হল তালপাতার পাখা, দূর্বা, ধান, মিষ্টি, সুপারি, করম চা, যা পুজোতে বিশেষভাবে প্রয়োজন, ফুল, বেলপাতা, আমপল্লব, হলুদ দিয়ে রাঙানো সুতো। এই প্রত্যেকটি উপকরণেই কিন্তু বিশেষ মাহাত্ম্য আছে। ফুল, বেলপাতা আর হলুদ দিয়ে রাঙানো সুতো যখন শাশুড়িরা তাদের জামাইয়ের হাতে বেঁধে দেয়, তখন মনে মনে প্রার্থনা করে তোমার পরিবারের সঙ্গে যাতে আমার পরিবারের বন্ধন অটুট থাকে। আমার মেয়ের সঙ্গে যেন তোমার সম্পর্কের বন্ধন চিরকাল ভালোবাসার বাঁধনে আবদ্ধ থাকে। পাখা দিয়ে জামাইকে হাওয়া করার অর্থ হলো আপদ বিপদ যেন তার থেকে দূরে থাকে। 3 বার 60-60-60 বলে পাখার বাতাস করা হয়। এই 3 বার 60-60-60 বলার অর্থ হলো তার দীর্ঘায়ু কামনা করা। ধান হলো সুখ সমৃদ্ধি ও বহু সন্তানের প্রতীক। দূর্বা চিরসবুজ ও চিরসতেজতার প্রতীক। মেয়ে যাতে শ্বশুরবাড়িতে সুখে শান্তিতে থাকতে পারে, তাই এই রীতিনীতি পালন করা হয়। তার সঙ্গে থাকে মা ষষ্ঠীর কাছে মেয়ের জন্য সন্তান কামনার প্রার্থনা। এই দিন পুজোর ডালিতে কাঁঠাল পাতার উপর 5, 7 বা 9 রকমের ফল রাখা হয়। তার মধ্যে একটি ফল হতেই হবে করম চা, আর থাকে 108 গাছা দূর্বা। ষষ্ঠী পুজো উপলক্ষে শাশুড়িরা স্নান করে ঘটে জল ভরে ঘটের উপর স্থাপন করেন আমপল্লব। তার সঙ্গে রাখেন তালপাতার পাখা। 108টি দূর্বা দিয়ে বাঁধা আংটি দিয়ে পূজার উপকরণ সাজানো হয়। করমচা সহ 5 অথবা 7 থেকে 9 রকমের ফল কেটে কাঁঠাল পাতার উপর সাজিয়ে রাখতে হয় শাশুড়িকে। তারপর সুতো হলুদে রাঙিয়ে তাতে ফুল বেলপাতা দিয়ে গিঁট বেঁধে দেওয়া হয়। এরপর মা ষষ্ঠীর পুজো করা হয়। বাড়ির কাছে মা ষষ্ঠীর থান থাকলে সেখানে গিয়ে শাশুড়িরা এই পুজো দিয়ে আসেন। তারপর ব্রতকথা পাঠ করে পাখার বাতাস দিয়ে সন্তান ও জামাইকে বাতাস করে সকলের হাতে মা ষষ্ঠী সুতো বেঁধে উপবাস ভঙ্গ করেন শাশুড়িরা। ঘটের জলে ভেজানো তালপাতার পাখার বাতাস করা হয়, যাতে সমস্ত আপদ বিপদ দূরে যায়। ফলে স্বামী শাশুড়ি ও অন্যান্যরাও ভালো থাকেন এবং পারিবারিক বন্ধন অটুট থাকে। ব্রতকথা। এই ব্রতকথা শোনা খুবই দরকার। এক পরিবারে 2 বউ ছিল। ছোট বউ ছিল খুব লোভী। বাড়ির মাছ বা অন্য কোনো ভালো খাবার রান্না হলে সে লুকিয়ে লুকিয়ে খেয়ে নিত, আর শাশুড়ির কাছে অভিযোগ করত যে সব কালো বিড়াল খেয়ে নিয়েছে।
বিড়াল হলো মা ষষ্ঠীর বাহন, তাই বিড়াল মা ষষ্ঠীর কাছে অভিযোগ জানালো। মা ষষ্ঠী রেগে গেলেন। এরপর তার 7 পুত্র ও 1 কন্যাকে একে একে মা ষষ্ঠী কেড়ে নিলেন। ফলে স্বামী, শাশুড়ি ও অন্যান্যরা তাকে গালিগালাজ করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এদিকে সুখে ঘর করতে থাকে বড় বউ আর তার স্বামী সন্তানরা। ছোট বউ মনের দুঃখে বনে চলে যায় ও একাকী কাঁদতে থাকে। তাকে দেখে মা ষষ্ঠীর দয়া হয়। শেষে মা ষষ্ঠী বৃদ্ধার ছদ্মবেশে তার কাছে এসে তার কান্নার কারণ জানতে চান। সে তার দুঃখের কথা বলে। তখন মা ষষ্ঠী তার পূর্বের অন্যায় আচরণের জন্য তাকে বলে মা ষষ্ঠীর কাছে যেন সে ক্ষমা চায়। মা ষষ্ঠী তাকে ক্ষমা করবেন। এরপর বলেন যে সে যেন নিষ্ঠা ভরে ষষ্ঠী পুজো করে, তাহলেই সে তার 7 পুত্র ও 1 কন্যার জীবন ফিরে পাবে। আশা নিয়ে সংসারে ফিরে আসে ছোট বউ। এরপর ঘটা করে নিষ্ঠা ভরে মা ষষ্ঠীর পুজো করে। একে একে ছোট বউ 7 পুত্র ও 1 কন্যাকে ফিরে পায়। এরপর থেকে মা ষষ্ঠীর মাহাত্ম্য চারিদিকে ছড়িয়ে পড়ে। এই হলো জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীর ব্রত কথা। এই জামাই ষষ্ঠীর দিন জামাই যাতে একা শ্বশুরবাড়িতে না আসেন, এই দিন জোরে প্রবেশ করা কিন্তু উচিত। জামাই ষষ্ঠীর একদিন আগে বাড়ির ঈশান কোণে গঙ্গাজল ভর্তি তামার ঘট রাখবেন, তাতে একটি তুলসী পাতা দিয়ে দেবেন। জামাই ষষ্ঠীর দিনে মেয়ে জামাই বাড়ি এলে সেই জল মেয়ে জামাইয়ের উপর ছিটিয়ে দিন। জামাইকে হলুদ রঙের বস্তু উপহার দিলে তার রাহুর দশাও কাটতে পারে। বরণ করার পর জামাইয়ের হাতে একটা নীল অপরাজিতার ফুল দিন। জামাইকে বরণ করে মিষ্টি খাওয়ানোর পর সাদা জল না দিয়ে কাঁচের গ্লাসে ডাবের জল দিন। এর ফলে লক্ষ্মী সন্তুষ্ট হবে এবং জামাইয়ের জীবন শুভ শক্তিতে ভরে উঠবে। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই করে শেয়ার করবেন, যাতে নিয়মগুলো সবাই জানতে পারেন। সবাই ভালো থাকুন।